Good morning, viewers. Warm welcome to my class. Today's video on the topic of Ganga River. It has been raining for 3 days, so I have a free time at my home. I thought I would take this opportunity to conduct this class. So let's get started. আজকে আমি আপনাদের সঙ্গে গঙ্গা নদীর A to Z আলোচনা করব এই ক্লাসের মধ্য দিয়ে। আমরা সকলেই জানি গঙ্গা ভারতবর্ষের একটা পবিত্র নদী এবং যে নদীর মাহাত্ম্য রয়েছে সেই নদীর A to Z জানবো এই ক্লাসে। গঙ্গা নদী কোথায় উৎপন্ন হয়েছে, কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে, কবে গঙ্গা নদীকে ন্যাশনাল রিভার করা হলো, গঙ্গা নদীর সমস্ত ভিডিও দেখতে এই ক্লাসটি ফলো করুন। তো প্রথমে লিখবো গঙ্গা রিভার। গঙ্গা গঙ্গা রিভার গঙ্গা রিভার ভারতবর্ষের, প্রথম জানতে হবে আমাদেরকে যে গঙ্গা রিভার ভারতবর্ষের কোন রাজ্যে উৎপন্ন হয়েছে। ভারতবর্ষে একটা রাজ্য রয়েছে উত্তরাখণ্ড। কি নাম? উত্তরাখণ্ড। UTTARKHAND। উত্তরাখণ্ড রাজ্য ভারতবর্ষের। উত্তরাখণ্ড রাজ্যের একটা জেলা আছে, কি নাম? উত্তরকাশী। উত্তরকাশী। উত্তরকাশী ডিস্ট্রিক্ট। তাহলে এক কথায় ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী ডিস্ট্রিক্ট থেকে গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে, ওখানে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এরপরে জানবো গঙ্গা নদী কতগুলি রাজ্যের মধ্য দিয়ে বয়ে গেছে। গঙ্গা নদী ভারতবর্ষে সৃষ্টি হয়েছে এবং ভারতবর্ষের 5খানা রাজ্যকে সে ক্রস করেছে। কি কি? প্রথমে সে সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ড, U.K, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের পরে গেছে কোথায় না তো ইউপি, বিহার। এরপরে কি আছে না তো বিহারের পরে প্রথমে উত্তরাখণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে গেছে বিহার, BH মানে বিহার, তারপরে গেছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের আংশিক অংশে, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে গেছে বাংলাদেশ, BAN লিখলাম। ওকে, তাহলে ভারতবর্ষের 5টি রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। প্রথমে উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে, তারপরে গেছে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের একটু অংশ সাহেবগঞ্জের মধ্য দিয়ে গেছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে বাংলাদেশ। তাহলে প্রথমেই জানলাম যে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় এবং ভারতবর্ষের 5টি রাজ্যকে ক্রস করছে এই গঙ্গা নদী। কি কি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে পরবর্তী দেশ বাংলাদেশ। এরপরে জানবো আমরা যে এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর অ্যাকচুয়াল কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোন জায়গা থেকে এর উৎপত্তি ঘটেছে, অরিজিন, এর উৎসস্থল কোথায়? এর উৎসস্থল হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার বা গোমুখ কেভ। কি বললাম? গঙ্গোত্রী গ্লেশিয়ার। গঙ্গোত্রী গ্লেশিয়ার। গঙ্গোত্রী গ্লেশিয়ার হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার। গ্লেশিয়ার গ্লেশিয়ার মানে হিমানি। গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি ঘটেছে। ডিটেলসে একটু পরে আলোচনা করব। গঙ্গা নদীর মধ্যে একটা ফিচার রয়েছে। কি ফিচার? সেলফ পিউরিফিকেশন। কি বললাম? গঙ্গা নদীর মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেলফ পিউরিফিকেশন। তার মানে কি? তার মানে এটা একটা বৈশিষ্ট্য গঙ্গা নদীর। কি বৈশিষ্ট্য? গঙ্গা নদীর জলে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় যার নাম হচ্ছে ব্যাকটেরিওফেজ। কি ফেজ? ব্যাকটেরিওফেজ। এসি না কিন্তু জেই। ওকে, তাহলে গঙ্গা নদীর জলে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যার নাম হচ্ছে ব্যাকটেরিওফেজ। এই ব্যাকটেরিয়া কি করে? গঙ্গা নদীর জলে সমস্ত জার্ম থাকে, জীবাণু থাকে, সেগুলিকে নষ্ট করে দেয়। তাই এটাকে বলা হয় সেলফ পিউরিফিকেশন রিভার। কি বলা হয়? সেলফ পিউরিফিকেশন রিভার। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিওফেজ নামে এক ধরনের ভাইরাস, ব্যাকটেরিওফেজ নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা কি করে? এই বিভিন্ন রকম জার্মটাকে নষ্ট করে দেয়। এরপরে জানতে হবে এই যে গঙ্গা নদী ভারতবর্ষের 26% ল্যান্ডের উপরে বয়ে গেছে। কত পার্সেন্ট? 26% ল্যান্ডের উপরে বয়ে গেছে এবং 26% মানুষ ভারতবর্ষের তারা কি করে না তো এই গঙ্গা নদীর জলটাকে ইউজ করে। এই কারণে
2008 সালে, কত সালে, 2008 সালে যখন প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং। কে ছিল? মনমোহন সিং। তিনি গঙ্গাকে ন্যাশনাল রিভার হিসাবে ডিক্লেয়ার করেছিলেন, ন্যাশনাল রিভার হিসাবে ডিক্লেয়ার করেছিলেন। তাহলে সালটা 2008, প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওকে, ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, ন্যাশনাল রিভার অফ, ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া, ন্যাশনাল রিভার অফ ইন্ডিয়া ইন 2008 সালে বাই পিএম মনমোহন সিং। এটা গেল এর ওভারভিউ। এরপরে আমরা জানবো গঙ্গা নদীর একদম এ টু জেড, মানে গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হলো, তারপরে কোথায় পৌঁছালো, কিভাবে কি হলো, সমস্ত কিছু আলোচনা করবো এরপরে। আমরা জানি যে উত্তরাখণ্ড রাজ্যের যে উত্তরকাশী জেলা রয়েছে সেখানে একটা গ্লেসিয়ার রয়েছে। কি বললাম? উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী নাম একটা জায়গাতে একটা গ্লেসিয়ার রয়েছে। গ্লেসিয়ার মানে বরফের চাই। ওকে, এটার নাম হচ্ছে কি না, গঙ্গোত্রী গ্লেসিয়ার। কি নাম? গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার, গঙ্গোত্রী গ্লেসিয়ার। এই গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপন্ন হচ্ছে, এই গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপন্ন হচ্ছে যার নাম হচ্ছে ভাগীরথী। কি নাম? ভাগীরথী, যার নাম হচ্ছে ভাগীরথী, ভাগীরথী, RATHI একসাথে লিখছি। ওকে, তাহলে এই গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপন্ন হচ্ছে যার নাম হচ্ছে ভাগীরথী। তাহলে কিন্তু এইখান থেকে ডাইরেক্টলি ভাবে যে নদীটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু গঙ্গা নয়, এখান থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে কি? ভাগীরথী। আর এইখানে একটা গ্লেসিয়ার রয়েছে উত্তরাখণ্ডের এখানে, যেখানে বদ্রীনাথ মন্দির রয়েছে। আমরা সকলে শুনেছি বদ্রীনাথ মন্দির। ওকে, বদ্রীনাথ মন্দির রয়েছে। তো তো এই বদ্রীনাথ যে মন্দিরের তীরে কি রয়েছে না, তো বদ্রীনাথ মন্দিরের তীরে একটা গ্লেসিয়ার রয়েছে। গ্লেসিয়ার মানে বরফের চাই রয়েছে। কি নাম তার? তার নাম হচ্ছে শতপন্থ, 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 PANTH। তাহলে বদ্রীনাথ মন্দিরের তীরে একটা গ্লেসিয়ার রয়েছে যার নাম কি? শতপন্থ। সেই শতপন্থ থেকে একটা নদীর সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে অলকানন্দা। কি নাম? অলকানন্দা, অলকানন্দা বা অলকনন্দা, ইংলিশে হচ্ছে অলকানন্দা। সেই অলকানন্দা এবং এই যে ভাগীরথী নদী যেখানে মিশছে, যে জায়গায় এরা মানে জয়েন হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ, সেই জায়গাটার নাম কি? দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ। ওকে, দেবপ্রয়াগ। তাহলে প্রথমে এই গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে যে নদীটা উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে ভাগীরথী, আর এই শতপন্থ গ্লেসিয়ার থেকে যে নদীটা সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দা আর ভাগীরথী নদী যে জায়গায় মিশছে সেখানকার পর থেকে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা নদী। আগে কিন্তু এখানে গঙ্গা নদীর নাম নেই, এখানে কি রয়েছে? এর নাম রয়েছে ভাগীরথী, এর নাম অলকানন্দা। কিন্তু যখন এই দুখান নদী যেখানে মিশছে তারপর থেকে এর নাম হচ্ছে গঙ্গা নদী। তাহলে এক কথায় কি বলবো, যে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে সৃষ্টি হচ্ছে ভাগীরথী রিভার, আর শতপন্থ গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে বদ্রীনাথ অলকানন্দা রিভার। ওকে, আবার এই অলকানন্দা নদীর অনেক শাখা নদী রয়েছে, সহায়ক নদী রয়েছে। কি কি? তো এইখানে এই উত্তরাখণ্ডের এখানে একটা গ্লেসিয়ার রয়েছে যেখান থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে। কি নদী? যার নাম হচ্ছে, যার নাম হচ্ছে, এখানে একটা নদী। ওকে, নদী যার নাম হচ্ছে ধলিগঙ্গা, ধলিগঙ্গা, ধলিগঙ্গা। কি নাম? ধলিগঙ্গা। তাহলে এখান থেকে একটা নদী সৃষ্টি হয়ে সেই নদীটা কিন্তু এই অলকানন্দা নদীতে এসে মিশছে, অলকানন্দা নদীর সঙ্গে জয়েন হচ্ছে। আমরা সকলেই জানি যে দুটি নদীর যে সঙ্গম স্থল, মানে একটা নদী আর একটা নদীর সঙ্গে যেখানে মেশে সেই জায়গাটাকে বলা হয় প্রয়াগ। তাহলে যেহেতু ধলিগঙ্গা একটা নদী, সেই নদীটা এসে মিশছে কার সঙ্গে না, তো এই অলকানন্দা নদীর সঙ্গে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে কি? বিষ্ণুপ্রয়াগ। কি নাম? বিষ্ণুপ্রয়াগ, BISHNUPRAYAG। তাহলে ধলিগঙ্গা প্লাস অলকানন্দাকে বলা হয় কি? বিষ্ণুপ্রয়াগ। আবার এইখানে একটা নদী রয়েছে যে নদীটার নাম হচ্ছে নন্দাকিনী। কি নাম? নন্দাকিনী, নন্দাকিনী। এই নন্দাকিনী নদীটি
অলকানন্দার সঙ্গে যে জায়গায় মিশছে সেই জায়গাটাকে বলা হয় নন্দ প্রয়াগ। কি বলা হয়? নন্দ নন্দ প্রয়াগ, নন্দ প্রয়াগ বা নন্দ প্রয়াগ। ওকে, নন্দ প্রয়াগ। এটা মুছে দিচ্ছি কারণ যেহেতু এটা আরো আছে অনেক। ওকে, এরপরে তাহলে এইটা কিন্তু পুরোটাই অলকানন্দা রিভার, আর এইগুলোর শাখা নদী, এগুলোর সহায়ক নদী। আবার এইখানে উত্তরাখণ্ডের এখানে আরো একটা নদী সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে পিন্ডারি। কি নাম? পিন্ডারি। যার নাম হচ্ছে পিন্ডারি, PINDARI, পিন্ডারি। আর এই পিন্ডারি নদী আর গঙ্গা নদী, অলকানন্দা নদী যেখানে মিশছে তাকে বলা হয় কি না তো? কর্ণপ্রয়াগ। কর্ণ কর্ণপ্রয়াগ, এই জায়গাটাকে বলা হয় কর্ণপ্রয়াগ। ওকে, প্রয়াগ। আমরা সকলেই কেদারনাথ মন্দির ঘুরতে যাই, তো এই কেদারনাথ এখানে রয়েছে, কেদারনাথ রয়েছে এখানে। ওকে, এখান থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে যার নাম হচ্ছে মন্দাকিনী। কি নাম? মন্দাকিনী, MANDA, মন্দাকিনী, KINI। এই মন্দাকিনী রিভার সে কিন্তু এইখানে এসে মিশছে অলকানন্দার সঙ্গে। যে জায়গায় মিশছে তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। কি প্রয়াগ? রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। একটু ভালো করে বুঝতে হবে যে গঙ্গা নদী যেখানে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, সেখানে কিন্তু গঙ্গা নদীর নাম নয়, সেখানে যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে তার নাম হচ্ছে ভাগীরথী। সেখান থেকে ভাগীরথী নদী যখন দেবপ্রয়াগে আসছে, সেখানে শতপন্থ নামে একটা নদী তার সাথে মিট করছে এবং তারপর থেকে তার নাম হচ্ছে গঙ্গা। এবং এই অলকানন্দা নদীর অনেক সহায়ক নদী রয়েছে। কি কি? ধুলিগঙ্গা নদী যেখানে অলকানন্দার সঙ্গে মিশছে সেই জায়গাটাকে বলা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। কি বলা হয়? বিষ্ণুপ্রয়াগ। নন্দাকিনী নদী যেখানে গঙ্গা এই অলকানন্দার সঙ্গে মিশছে সেটাকে বলা হয় নন্দপ্রয়াগ। তারপরে কি না তো পিন্ডারি নদী অলকানন্দার সঙ্গে মিশছে, এটা হচ্ছে কি? কর্ণপ্রয়াগ। আর এই মন্দাকিনী নদী যখন মিশছে এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে এক কথা হচ্ছে এটা গেল কি যেখানে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। এরপরে এটা মুছে দিচ্ছি আমি কারণ একসঙ্গে আটবে না। তাহলে আমরা কি পড়লাম? যে দুখানা নদী, একটা ভাগীরথী আর একটা হচ্ছে অলকানন্দা, যেখানে মিশছে এটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, এটা হচ্ছে শতপথ গ্লেশিয়ার। এটা গঙ্গোত্রী গ্লেশিয়ার, গঙ্গোত্রী, আর এটা হচ্ছে শতপথ গ্লেশিয়ার, শতপথ। ওকে, তো যেখানে মিশছে তারপর থেকে এর নাম হচ্ছে গঙ্গা নদী। এরপরে এগুলো সব কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে। এরপরে গঙ্গা নদী পৌঁছেছে কোথায় না তো? হরিদ্বারে। কোথায়? হরিদ্বার, HARIDWAR, হরিদ্বার। আমরা সকলেই জানি হরিদ্বার। ওকে, তো এই হরিদ্বারে গঙ্গা নদী পৌঁছাচ্ছে। এই হরিদ্বারে যখনই গঙ্গা নদী এন্ট্রি করছে তখনই গঙ্গা নদী কিন্তু পাহাড়ি যে এলাকা, মানে পাহাড়ি এলাকা ছাড়িয়ে সে কিন্তু সমতল ভূমিতে প্রবেশ করছে। পাহাড়ি এলাকাকে ছাড়িয়ে সে সমতল ভূমিতে এন্ট্রি নিচ্ছে। মানে কি, এতক্ষণ যা আলোচনা করলাম সমস্ত গুলোই কি পাহাড়ি এলাকার মধ্যে নদী বইছিল, কিন্তু যখনই গঙ্গা নদী হরিদ্বারে পৌঁছেছে তখনই কিন্তু সেটা কি সমতল ভূমিতে মানে চলছে। এরপরে গঙ্গা নদী হরিদ্বার পাস করে পৌঁছাচ্ছে কোথায় না তো? কনৌজ। কোথায় না তো? কনৌজে। এটা হচ্ছে কনৌজ। এটা পুরোটাই হচ্ছে কি? পুরোটা হচ্ছে উত্তরাখণ্ডের। এই হরিদ্বারের এই পর্যন্ত হচ্ছে কি পুরোটাই উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে, কিন্তু যখনই কনৌজ এন্ট্রি করছে তখন সেটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে। ওকে, কনৌজটা পড়ছে উত্তরপ্রদেশে। তাহলে গঙ্গা নদী বইছে এভাবে বইছে। ওকে, গঙ্গা নদী যখন এভাবে বইছে তখন গঙ্গা নদীর এটা কি কোন সাইডের নদী? এটা হচ্ছে বাম সাইডের নদী, আর এটা কি ডান সাইডের নদী। এটা কি লেফট রাইট, বাম দিক, গঙ্গা নদীর বাম দিকের শাখা নদী, গঙ্গা নদীর ডান দিকের শাখা নদী। ওকে, তো এই ইউপিতে যখন প্রবেশ করছে তখন এই ইউপির এখানে একটা নদী রয়েছে। কি নদী? রামগঙ্গা নদী। কি নাম? রামগঙ্গা, রামগঙ্গা নদী, যে ফার্স্ট টাইম এসে কিন্তু গঙ্গার সঙ্গে ডাইরেক্টলি ভাবে মিশছে, যে ফার্স্ট টাইম গঙ্গা নদীর সঙ্গে ডাইরেক্টলি ভাবে এখানে মিশছে, মানে এর সঙ্গে কোনো জয়েন নেই, কিন্তু কোনো শাখা নদী নেই। এই একমাত্র নদী যে প্রথম গঙ্গার সঙ্গে কোথায় মিশছে? অত কনৌজে। কোথায়? কনৌজ, KAUNAJ, এটা রয়েছে ইউপিতে। ওকে, এর সঙ্গে মিশছে। এবং এই যে রামগঙ্গা নদী
এটা সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে। ওকে, এবং এ ডাইরেক্টলি ভাবে কিন্তু এর সঙ্গে মিশছে। কোশ্চেন আসবে গঙ্গা নদীর প্রথম সহায়ক নদী কি, তখন বলতে হবে রামগঙ্গা। কি বলতে হবে? রামগঙ্গা। এরপরে গঙ্গা নদী চলছে চলছে, এরপরে গঙ্গা নদী প্রবেশ করছে কোথায় না তো প্রয়াগরাজ। কোথায়? প্রয়াগরাজ। প্রয়াগরাজ, প্রয়াগরাজ বর্তমানে যা মানে বর্তমান নাম প্রয়াগরাজ, কিন্তু আগের নাম কি? এলাহাবাদ। আমরা সকলে শুনেছি এলাহাবাদ। ওকে, তো এই প্রয়াগরাজ যে জায়গা রয়েছে সেখানে আরো একটা সহায়ক নদী গঙ্গার, সেটা হচ্ছে মিলছে। কি নাম? এই যে গঙ্গোত্রী গ্লেসিয়ার রয়েছে এর পাশেই আরো একটা গ্লেসিয়ার রয়েছে যার নাম কি? যমুনোত্রী গ্লেসিয়ার। কি গ্লেসিয়ার? যমুনোত্রী, YAMUNATRI। ওকে, বা যমুনা, যমুনোত্রী। ওকে, এখান থেকে যমুনা নদীর সৃষ্টি হয়ে সে কিন্তু গঙ্গা নদীর সমান্তরালে কিন্তু বইছে, বইতে বইতে সে কিন্তু এই প্রয়াগরাজে গঙ্গার সাথে মিশছে। তাহলে এই গঙ্গোত্রী গ্লেসিয়ারের পাশে একটা গ্লেসিয়ার রয়েছে যাকে বলা হয় কিনা তো যমুনোত্রী গ্লেসিয়ার। সেখান থেকে একটা নদী যার নাম হচ্ছে যমুনা নদী। কি নদী? যমুনা নদী। এই যমুনা নদীর অপর নাম হচ্ছে, যমুনা নদীকে বলা হয় কালিন্দী রিভার। কি বলা হয়? কালিন্দী। এই যমুনা নদী সে কিন্তু এখানে উৎপন্ন হয়ে সে কিন্তু গঙ্গার সমান্তরালে কিন্তু একদম সে প্রথম এসে কিন্তু এখানে মিশছে প্রয়াগরাজের সঙ্গে। তাহলে এটা গেল, আমরা এতক্ষণ পড়লাম ওইটা গেল লেফট সাইডের। রাইট সাইডে কি পড়ছে না তো যমুনা রিভার। যমুনা রিভার ডাইরেক্টলি ভাবে সেখানে মিলছে। আর এই যে প্রয়াগরাজ এমন একটা জায়গা যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটি নদী এখানে মিশছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদীর মিলনস্থল হচ্ছে প্রয়াগরাজ। তাহলে প্রশ্ন আসবে গঙ্গার সব থেকে লম্বা বা বৃহত্তর সহায়ক নদীর নাম কি, তখন বলতে হবে যমুনা নদী। কারণ কি এ অনেকটা দূর থেকে এসে মিশছে, মানে সহায়ক নদী একদম সমান্তরালে। আর কি এই গঙ্গা নদীর আবার, এই যমুনা নদীর আবার অনেক কি রয়েছে? শাখা নদী রয়েছে। কি রয়েছে? শাখা নদী, মানে সহায়ক রিভার। কি কি রয়েছে? আমরা সকলে জানি যে এটা হচ্ছে মধ্যপ্রদেশ, MP। এটা কি? মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে এখানে একটা জায়গা রয়েছে, কি নাম? ইন্ডোর। কি নাম? ইন্ডোর, INDOR, ইন্ডোর। সে ইন্ডোর থেকে একটা নদী সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে চম্বল রিভার। কি নাম? চম্বল রিভার। সে চম্বল রিভার এখানে এসে কি করছে? মেশ করছে। চম্বল রিভার, চম্বল রিভার। তাহলে মধ্যপ্রদেশের ইন্ডোরে থেকে একটা নদী উৎপন্ন হচ্ছে যার নাম চম্বল। সেই চম্বল রিভার কি করছে না তো যমুনার সঙ্গে মিশছে। তাহলে এক কথায় এই চম্বল রিভার হচ্ছে কি? যমুনা নদীর শাখা নদী বা সহায়ক নদী। আবার যেহেতু চম্বল নদী যমুনাতে মিশছে, আবার যমুনা গঙ্গাতে মিশছে, তাহলে আমরা কি বলতে পারি? যমুনা এবং চম্বল দুটোই কিন্তু গঙ্গার শাখা নদী। আর কি? আর হচ্ছে এইখানে আমরা সকলে জানি যে বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা পাহাড়। ওকে, বিন্ধ্যা বিন্ধ্যা হিল, বিন্ধ্যা পাহাড় থেকে একটা নদী উৎপন্ন হয়েছে। বিন্ধ্যা পাহাড় থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, যে নদীটির নাম হচ্ছে বেটুয়া। কি নাম? বেটুয়া, BETWA। সে এটা মধ্যপ্রদেশের একটা জায়গা, মধ্যপ্রদেশের একটা জায়গা যেখানে বিন্ধ্যা পর্বত রয়েছে, সেখান থেকে এই বেটুয়া নদীর সৃষ্টি হয়ে সেও কিন্তু এই যমুনা নদীর সঙ্গে মিশছে। তাহলে এই যমুনা নদীর শাখা নদী কিন্তু কি এই বেটুয়া নদী, আবার গঙ্গার নদীর সঙ্গে মিশছে, তাই গঙ্গারও শাখা নদী এটা। ওকে, আর মধ্যপ্রদেশের একটা জায়গা রয়েছে যেটা বলে কি কৈমুর পাহাড়ি। কি নাম? বা কৈমুর হিল। কৈমুর, KAIMUR, কৈমুর হিল। সেই কৈমুর হিল থেকে একটা রিভার যার নাম হচ্ছে কেন রিভার। সেই কেন রিভার সৃষ্টি, কেন রিভার কিন্তু গঙ্গার সাথে মিশছে। তাহলে যমুনার তিনটি কি রয়েছে? সহায়ক নদী। একটা হচ্ছে চম্বল, 2 নম্বর হচ্ছে বেটুয়া, আর 3 নম্বর হচ্ছে কেন। সংক্ষেপে মনে রাখতে গেলে KBC, KBC। উল্টা দিক থেকে KBC, কে মানে কেন, বি মানে বেটুয়া, আর সি মানে চম্বল। তাহলে KBC এই তিনটি হচ্ছে যমুনা শাখা নদী, আবার গঙ্গারও কি শাখা নদী, সহায়ক নদী। এরপরে যেহেতু বোর্ডটা ছোট সেহেতু আমাকে মুছতে হবে আবার। ওকে, এরপরে গঙ্গা নদী কি করলো না, এরপরে গঙ্গা নদী উত্তরপ্রদেশের গাজীপুর। কি নাম?
গাজীপুর, উত্তরপ্রদেশের গাজীপুর, গাজীপুর নামক একটা জায়গাতে এন্ট্রি করলো। সেখানে যখনই গাজীপুরে এন্ট্রি করলো তখন এইখানে এই উত্তরপ্রদেশের এখানে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে পিলিভিত। কি নাম? পিলিভিত, পিলিভিত, PILIVHIT, পিলিভিত। সেখানে একটা লেক রয়েছে, লেক, তার নাম ফুলহার, PUL, ফুলহার লেক, HAR লেক। ওকে, এই ফুলহার লেক থেকে একটা নদী যার নাম হচ্ছে গোমতী বা গোমতী, সেই গোমতী রিভার গঙ্গার সাথে ডাইরেক্টলি ভাবে মিশছে, গোমতী রিভার, এবং সেটা উত্তরপ্রদেশের গাজীপুরে মিশছে। উত্তরপ্রদেশে কোথায় না তো গাজীপুরে মিশছে। তাহলে এক কথা মনে রাখতে হবে যে গোমতী হচ্ছে একমাত্র নদী যে নদী একটা প্লেন থেকে, সমতল ভূমি থেকে উৎপন্ন হয়ে ডাইরেক্টলি ভাবে গঙ্গার সঙ্গে গাজীপুরে মিশছে। আর একটা কথা মনে রাখতে হবে, এই গাজীপুর এমন একটা জায়গা যে জায়গাতে কি রয়েছে না তো উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ অবস্থিত। এই গাজীপুরের এই যে নদী মানে অর্থাৎ গোমতী নদীর উপরে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ অবস্থিত। যেহেতু বোর্ডটা ছোট, কারেন্ট নেই, অসুবিধা হচ্ছে, তো আমাকে আবার মুছতে হবে কারণ অত বড় আঁটবে না। ওকে, তাহলে আমরা এতদূর পর্যন্ত মনে রাখবো, গাজীপুর পর্যন্ত। ওকে, তাহলে এই প্রথমে গঙ্গা নদী উৎপন্ন হলো উত্তরাখণ্ডে, তারপরে সে পৌঁছালো ইউপিতে, উত্তরপ্রদেশে, প্রথমে কনৌজ, তারপরে প্রয়াগরাজ, তারপরে গাজীপুর। এই তিনটে জায়গা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। এরপরে গঙ্গা নদী প্রবেশ করবে কোথায় না তো বিহারে। মুছছি, ওকে। এরপরে গঙ্গা নদী এন্ট্রি করছে বিহারে, মুছে দিচ্ছি আমি, ওকে, কারণ এরপরে গঙ্গা নদী বিহারে প্রবেশ করছে। এটা গঙ্গোত্রী গ্লেশিয়ার, এটা শতপ্পা গ্লেশিয়ার। ওকে, চললো। এরপরে গঙ্গা নদী বিহারে প্রবেশ করলো। আমরা কি বললাম গাজীপুর, এ পর্যন্ত গাজীপুর। ওকে, গাজীপুর, গাজীপুর, ওকে, গাজীপুর। এটা হচ্ছে গোমতী রিভার, কি রিভার? গোমতী বা গোমতী রিভার। ওকে, বেশ। এরপরে গঙ্গা নদী প্রবেশ করছে কোথায় না তো এটা উত্তরপ্রদেশ শেষ। এরপরে গঙ্গা নদী প্রবেশ করছে ছাপড়া, CHHAPR, ছাপড়া, এটা হচ্ছে বিহারে। ওকে, ছাপড়াতে গঙ্গা নদী প্রবেশ করছে। তাহলে বিহারের ছাপড়াতে গঙ্গা নদী কি করছে না তো এন্ট্রি করছে। আমরা সকলেই জানি যে বিহারের বেশিরভাগ নদী এসছে কোথা থেকে না তো নেপাল দেশ থেকে। তো নেপালের এখানে চারটা নদী, প্রথম দুখান লিখি, একটা নাম হচ্ছে কালী, আরটা কর্ণালী। কি নাম? একটা নাম হচ্ছে কালী, একটা নদী হচ্ছে কালী, আরটা কর্ণালী, বর্ণালী নয় কিন্তু কর্ণালী। তাহলে বিহারে দুখানা নদী, একটা নাম হচ্ছে কালী আর একটা নাম হচ্ছে কর্ণালী। সে কালী আর কর্ণালী নদী যখনই ইন্ডিয়াতে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে সারদা। কি নাম? সারদা, SARDA। আর এই কর্ণালী নদী যখনই ইন্ডিয়াতে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে ঘাগরা। কি নাম? ঘাগরা, ঘাগরা। ওকে, তো যখন কালী নদী ইন্ডিয়াতে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে কি না তো তার নাম হচ্ছে সারদা। এই কর্ণালী নদী মানে এটা নেপালের নাম, যখন ইন্ডিয়াতে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে ঘাগরা। তো কালী এবং ঘাগরা নদী, কালী এবং কর্ণালী নদী ইন্ডিয়াতে যে জায়গায় এন্ট্রি, যে জায়গায় মিশছে সেখানে তার নাম হচ্ছে ঘাগরা। কি নাম? ঘাগরা। এই ঘাগরা নদী কি করছে না তো এ বিহারের ছাপড়াতে গঙ্গার সাথে মিট করছে, বিহারের ছাপড়াতে গঙ্গার সঙ্গে মিট করছে। এরপরে গঙ্গা নদী আগাচ্ছে। এরপরে এইখানে পড়ছে কি পাটনা জাংশন, সকলেই আমরা জানি পাটনা, PATNA, পাটনা জংশন। এই পাটনা জংশনে এইখানে মধ্যপ্রদেশের এখানে একটা পাহাড় রয়েছে, কি নাম? অমরকন্টক পাহাড়। কি নাম? অমরকন্টক পাহাড়, অমরকন্টক পাহাড়, অমরকন্টক হিল রয়েছে। এই অমরকন্টক হিল থেকে একটা নদী যার নাম হচ্ছে সোন নদী। কি নাম? সোন, SON, সোন, সোন নয় কিন্তু সোন নদী, সে কিন্তু পাটনায় গঙ্গার সাথে মিট করছে। এবং এই একমাত্র নদী, এই এমন এক নদী যে কিন্তু এই দিক থেকে মানে
এটা রাইট সাইড থেকে ডাইরেক্টলি ভাবে কিন্তু গঙ্গার সাথে মিশছে, এর কোনো শাখা নদী নেই। আমরা গঙ্গার রাইট সাইডে শাখা নদী যমুনা, তার শাখা নদী চম্বল, তারপর কেন, বেটো দেখলাম, কিন্তু এর একমাত্র নদী রাইট সাইডের যার কিন্তু কোনো শাখা নদী নেই, যে ডাইরেক্টলি ভাবে পাটনার সাথে ডাইরেক্টলি একদম গঙ্গার সাথে মিশছে। এরপরে গঙ্গা নদী চলে গেল কোথায়? পাটনার পরে গঙ্গা নদী গেল সোনপুরে। কোথায়? সোনপুর, SONEPUR, সোনপুর, জায়গাটার নাম হচ্ছে সোনপুর, এটা বিহারে রয়েছে সোনপুর। এরপর গঙ্গা নদী সোনপুরে প্রবেশ করলো। তো আমরা জানি বিহারের বেশিরভাগ নদী সৃষ্টি হয়েছে কোথায় না, তো নেপাল থেকে। তো নেপালের একটা নদী যার নাম হচ্ছে গন্ডক। কি নাম? গন্ডক, গ দুনয় ডয়ে ক, ওকে, গন্ডক। সে গন্ডক নদী, ওকে, GANDAK, যে গন্ডক নদী, ওকে, সে একদম বিহারে এসে, বিহারের সোনপুর বলে একটা জায়গা আছে, সেই সোনপুরে ওখানে গঙ্গার সাথে কি করছে? মিট আপ করছে, গঙ্গার সাথে একত্রিত হচ্ছে। এরপরে বিহারের আরেকটা জায়গা যার নাম হচ্ছে কুরসেলা। কি নাম? কুরসেলা, কুরসেলা, ওকে, KURSELA বা CEL, কুরসেলা। সেই কুরসেলাতে একটা নদী যেটা হচ্ছে কুরসি নদী, বা ওকে, বা তাহলে কোসি নদী, সরি কোসি, KOSHI, কোসি নদী, সে কিন্তু এই কুরসেলা নামক জায়গাতে গঙ্গার সঙ্গে মিট আপ করছে। এবং আমরা সকলেই জানি যে এই যে কোসি নদী হচ্ছে, কোসি নদী ইজ কল্ড দ্য সরো অফ বিহার। কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ, কারণ কি এই নদীতে প্রত্যেক বছর বান হয়, এবং বান হওয়ার ফলে বিহারের মানুষরা কি করে না, তো প্রচুর অশান্তিতে ভুগে, তাদের প্রচুর কষ্ট হয়, তাই একে বলা হয় কি না, তো সরো অফ বিহার। ওকে, আরো যাবে, ওকে, কিন্তু আটবে না। তাহলে আমরা লাস্ট গেলাম কত পর্যন্ত? লাস্ট গেলাম একদম কি না, তো কুরসেলা। ওকে, লাস্ট হচ্ছে কুরসেলা, লাস্ট এটা হচ্ছে কোসি রিভার, কোসি রিভার, KOSHI, কোসি রিভার, ওকে। এই কোসি রিভার মিট করছে কোথায়? কুরসেলাতে, এখন জায়গার নাম কুরসেলা, কুরসেলা, ওকে। এবং এই কোসি রিভারটাকে বলা হয় কি না, তো সরো অফ বিহার। এরপরে লিখবি সরো অফ বিহার, সরো অফ বিহার, বিহারের দুঃখ বলা হয় এই নদীটাকে। এরপরে আরেকখান নদী যার নাম হচ্ছে মহানন্দা। কি নাম? মহানন্দা, যেটা কি তো দার্জিলিং এর এক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, দার্জিলিং এর এক পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে মহানন্দা নদী। কি নাম? মহানন্দা রিভার। সেটা ফারাক্কা ব্যারেজের ওখানে কি করছে না, তো গঙ্গার সাথে মিট করছে। কোথায় না, তো ফারাক্কা ব্যারেজের ওখানে, ওকে, ফারাক্কা ব্যারেজের ওখানে গঙ্গার সাথে মিট করছে। আর এই ফারাক্কা ব্যারেজের এখানেই, ফারাক্কা ব্যারেজের এখানেই FARRA হবে। ফারাক্কা ব্যারেজের এখানেই গঙ্গা নদী দুইটি ভাগে ভাগ হচ্ছে, একটা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর একটা যাচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে। ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে যখন যাচ্ছে, তখন গঙ্গা নদীর নাম হয়ে যাচ্ছে কি না, তো হুগলি রিভার। কি নদী? হুগলি রিভার, HOOGLY, হুগলি রিভার। আমরা সকলেই জানি কলকাতা শহর এই হুগলি নদীর তীরে অবস্থিত। যখন পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে, এবং যে শাখাটা এদিকে আসছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে, তার নাম হচ্ছে হুগলি রিভার। এবং এই হুগলি নদীর একটা শাখা নদী রয়েছে, সহায়ক নদী। কি নাম? যার নাম হচ্ছে দামোদর রিভার, দামোদর রিভার। এই দামোদর রিভার সৃষ্টি হয়েছে কোথায় না, তো দামোদর রিভার সৃষ্টি হয়েছে ছোটনাগপুরের প্লেটু থেকে। ওকে, এই দামোদর রিভারকে বলা হয় সরো অফ বেঙ্গল, কারণ এই দামোদর নদীর জন্য পশ্চিমবঙ্গে অনেক বন্যা সৃষ্টি হয়। ওকে, এরপরে গঙ্গা নদীর যে শাখাটা পশ্চিমবঙ্গ ক্রস করে যখন বাংলাদেশে প্রবেশ করছে, তখন তার নাম হচ্ছে পদ্মা। কি নাম? পদ্মা। কি নাম? পদ্মা, PADMA। এরপরে
পদ্মা। আর কি আমরা সকলেই জানি যে ব্রহ্মপুত্র নদী, যেটা কি না তো অসম, সিকিম, অসম হয়ে বাংলাদেশ যাচ্ছে, এবং এই ব্রহ্মপুত্র নদীর বাংলাদেশের নাম হচ্ছে কিনা তো যমুনা। কি নাম? যমুনা। তাহলে যমুনা নদী, যমুনা নদী। তাহলে গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন তার নাম হচ্ছে পদ্মা। ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে ঢুকছে তখন তার নাম হচ্ছে যমুনা। ওকে, তখন এই দুটা নদী যখন এক জায়গায় মিশছে, যে জায়গায় মিশছে বাংলাদেশের, সেই জায়গাটা সেখান থেকে এই নদীটার নাম হচ্ছে কিনা তো মেঘনা। কি নাম হচ্ছে? মেঘনা। কি নাম? মেঘনা। এবং বাংলাদেশের একটা নদী, সেও কিন্তু এখানে মিশছে, মেঘনা। ওকে, তো এই তিনটি নদী মেঘনা নামে সে কিন্তু একদম বঙ্গোপসাগরের কাছে গিয়ে পড়ছে। ওকে, এবং এই মেঘনা নদী যখন সমুদ্রে প্রবেশ করার আগে কি করছে না তো একটা ডেল্টা গঠন করছে, যেটা বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, যেটা পৃথিবীর সব থেকে বৃহত্তর ডেল্টা নামে পরিচিত। ডেল্টা মানে কি? আমরা জানি যে পাহাড়ি এলাকা ছেড়ে যখন নদী সমতল ভূমিতে প্রবেশ করে তখন সে যে সমস্ত নুড়ি বালি পাথর বয়ে নিয়ে আসে সেগুলিকে সে আর বয়ে নিয়ে যেতে পারে না, তখন সেগুলি কি হয় সমুদ্রে পড়ার আগেই সেগুলি কি হয়, সেগুলি জমে জমে ত্রিভুজা আকৃতির একটা বদ্বীপ গঠিত হয়, যেটা ডেল্টা নামে পরিচিত, এবং যেটা সুন্দরবন ডেল্টা বা পৃথিবীর সব থেকে বৃহত্তর ডেল্টা নামে পরিচিত, যেখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you, bye bye and take care.